হাজবেন্ডকে বললাম যে চলো আমরা কোথাও ঘুরে আসি, বৃষ্টি মাত্র শেষ হলো, তো গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, ওয়েদারটা কত সুন্দর তাই না, চলো কোথাও ঘুরে আসি। তখন হাজবেন্ড বললো চলো তোমাকে একটা স্পেশাল জায়গায় নিয়ে যাই এবং স্পেশাল চা খাওয়াবো। আমি বললাম ওয়াও, চলো চলো, কোথায় যাব আমরা? ও বলছে তুমি এটা খাওনি হয়তো, বৃষ্টি চা। তখন আমি বললাম বৃষ্টি চা, ও নামটা একটু অন্যরকম লাগতেছে, স্পেশালি তো লাগছে, বৃষ্টি চা আবার কি? তো যাই হোক, পরে বললাম ঠিক আছে চলো, সব চাই খেয়েছি, বৃষ্টি চা তো আর খাইনি। তো এই যে দেখেন আমাদের বৃষ্টি চা, রবীন্দ্র সরোবরের পাশে মটকা চা খাওয়াচ্ছে, মটকার চায়ের মধ্যে একটু অল্প অল্প বৃষ্টির গুঁড়ি পড়ছে, এটাই হচ্ছে বৃষ্টি প্লাস চা, বৃষ্টি চা। তা আমি আমার হাজবেন্ডকে বললাম এটা কি হলো? ও বলল তুমি সারপ্রাইজ হওনি? আমি বললাম হয়েছি, বলে এটাই হচ্ছে স্পেশালিটি। তো যাই হোক, পরে আর কি করার। তো চা খেয়ে দেখলাম আমরা হচ্ছে চায়ের দোকানের পাশে এই মন টানের রেস্টুরেন্টটা খোলা আছে কিনা, দেখে এটাও বন্ধ হয়ে গেছে। পরে চিন্তা করলাম না, বাসায় চলে যাব, সব দোকানপাট সব কিছু বন্ধ। তবে এই রেস্টুরেন্টটা আমি নতুন দেখছি, রবীন্দ্র সরোবরে আমি বেশিরভাগ সময় আসি, এটা হয়তো নতুন খুলেছে, আমি এই আজকে প্রথম দেখলাম। তো অন্য একদিন আবার এখানে খেলে রিভিউ অবশ্যই দেওয়া যাবে। তো যাই হোক, চলুন আমরা বাসায় যাই, এখন বাসায় যাওয়ার সময় হয়ে গিয়েছে। তো আমার বাসাটা যে মানে যেই দিকে আছে তার আশেপাশে, মানে সংসদ ভবনের আশেপাশে আমার বাসা। তো এখানে মানে সবসময় আসার পথে সংসদ ভবনটাকে দেখলে খুবই ভালো লাগে, আর মনটা ভালো হয়ে যায় আর কি। আর এই তো বৃষ্টির পর এটা হচ্ছে এই রাত্রের ভিউ। একদিন মানে একটু মানে কি বলবো আপনাদেরকে, আমি একটা কথা বলি, এইখানেও কিন্তু অনেক জমজমাট হয় রাত্রে, মানে ফুচকা, চটপটি, তারপরে মোমো বানানো হয়, তারপরে এই যে দেখেন কতগুলো ছোট ছোট স্টল আছে, অনেক কিছু, অনেক অনেক স্ট্রিট ফুড পাওয়া যায়। আমি কি করি বোকার এই পর্যন্ত, এখনো পর্যন্ত মানে বাহিরে বাহিরে খাই, একবারও এখানে এসে ট্রাই করলাম না, খাবার রিভিউ দিলাম না। মানে আছে না কথায়, মক্কার মানুষ হজ পায় না, জিনিসটা সেরকম।